আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ইদানিং আমি অনেক প্রশ্ন পেয়েছি, তা আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় না কি জন্য। তো আজ আমি বলে দিব যে আপনাদের কি জন্য, যারা বিশেষ করে নতুন ইউটিউবার, তো তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কি জন্য আপনাদের পূরণ হয় না। তো আর কিভাবে আপনারা পূরণ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। সো আপনারা একটু ভিডিও কন্টিনিউ করলে আশা করি আমরা নতুন অবস্থায় যখন আমরা ইউটিউবিং শুরু করি সে সময় আমরা তো আমাদের মাথায় একটাই ঘুরপাক দেখি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব। তো এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই করি অনেকেই বলি আমার চ্যানেলটা প্রমোট করেন, বা অনেক লিঙ্ক কিন্তু আমরা শেয়ার করি। তো এর জন্য কিন্তু আমাদের চ্যানেলে একটা প্রবলেম এসে পড়ে। আপনারা একটা জিনিস ফলো করবেন যে যারা প্রতিদিনই ভিডিও আপলোড দেয় বা যারা একদমই অ্যাক্টিভ থাকে না বা মাসে 2টা করে ভিডিও আপলোড দেয়, তো তাদের চ্যানেল এবং আপনার চ্যানেলটা একটু ফলো করবেন। যে যারা বিশেষ করে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেয়, তো তাদের চ্যানেলটা কিন্তু খুব দ্রুতভাবে র্যাঙ্ক করবে। তো সে কিন্তু প্রতিদিনই কিন্তু একটি করে ভিডিও আপলোড দেয় এবং তার কিন্তু ভিউস আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। তো আপনাদের সাবস্ক্রাইবার আসার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যারা বিশেষ করে অ্যাক্টিভই থাকে না, যেমন আমি যদি 5-6 দিন অ্যাক্টিভ না থাকি, সেই সময় কিন্তু আমাদের চ্যানেলের ভিউয়ার্স বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে না। যেমন প্রতিদিন ভিডিও আপলোড দিছি, এখন হঠাৎ করে ভিডিও আপলোড দেয় না, তো এটা নিয়ে কিন্তু ওরা কিন্তু অন্য চ্যানেলে ভিডিও দেখবে, সেজন্য আমাদের চ্যানেলে কিন্তু ভিউজটা কম আসবে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাক বা 200 সাবস্ক্রাইবার থাক, কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিবেন। একটা করে ভিউজ আসুক বা 10টা করে ভিউজ আসুক, কিন্তু আপনার প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড দিবেন, তাহলে খুব দ্রুতভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। তো এখন যদি আপনারা চিন্তা করেন যে আমার 10টা ভিউস আসতে আসতে আমি আর ইউটিউবিং করবো না, তাহলে কিন্তু ইউটিউবিং আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যারা কন্টিনিউ কাজ করে শুধু তারাই কিন্তু ইউটিউবিং করতে পারে, এবং যারা একদমই অ্যাক্টিভ থাকে না বা মাসে বা 6 মাসে একবার ভিডিও আপলোড দেয়, তাদের চ্যানেলে কিন্তু একবারে ডাউন খেয়ে যায়। হঠাৎ করে কিন্তু ভিডিও আপলোড দিলে আর ভিউস আসবে না, তাহলে তার আবার নতুন করে 1 বছর খাটার পর সেন ভিউস আসবে, বা 6 মাস খাটলে সেন ভিউস আবার আসবে। আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা খুব দ্রুতভাবে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউসটা কিন্তু নিতে পারবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনাদের চ্যানেলটা যেভাবে প্রচার করতে হবে। তো যখন চ্যানেলটা আপনারা প্রচার করবেন, তো কীভাবে প্রচার করবেন? আপনাদের লিঙ্ক শেয়ার করবেন, আপনাদের ভিডিও লিঙ্কগুলা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, ইনস্টাগ্রামে এগুলো শেয়ার করবেন। তাহলে যারা আর কি এক্সটার্নাল যারা আপনাদের দর্শক আছে, তারা দেখবে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো যখন আপনি অ্যানালাইটিক্স অপশনে দেখবেন, ইউটিউবে অ্যানালাইটিক্স অপশনে যখন দেখবেন, সেই সময় কিন্তু দেখতে পারবে এক্সটার্নাল সোর্স কিন্তু বলে, যেমন গুগল থেকে বা ফেসবুক বা ইউটিউব ছাড়া অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে যখন ভিউজটা আসবে, সেটাই বলে এক্সটার্নাল সোর্স। তো এইভাবে কিন্তু আপনার ভিউজগুলো কিন্তু নিতে পারবেন। অবশ্যই আপনার একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি একটা দোকান করেন, সেই দোকানটা কিন্তু প্রচার করতে হবে, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে সেই জিনিসটা পাওয়া যায়, তাহলে কিন্তু সেই দোকানে কিন্তু লোক আসবে। সেটা কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু সেম একই। তো আপনারা অবশ্যই আপনার চ্যানেলটা লিঙ্ক শেয়ার করবেন, চ্যানেলের লিঙ্ক, ভিডিও লিঙ্ক শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আস্তে আস্তে আপনাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।